ইমরান রমজ ভিক্টরও ছিলেন, কিন্তু ভিক্টর এখানে বুথ লেভেল অবধি, ব্লক অবধি সবসময় আলাদাভাবে উনি সংগঠন করতে লাগছে। সে চাকরিয়া বানাচ্ছে না, ইসলামপুরে বানাচ্ছে, গল্পগড়ে বানাচ্ছে, অন্যান্য জায়গায় বানাচ্ছে, কিন্তু নিজের যে চাকরিয়া সেই চাকরিয়া বানাচ্ছে না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই আসছেন দুই ক্লাব থেকে। আমাদের আজকে প্রেস মিট রাখা হয়েছে ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে। প্রেস মিট করার উদ্দেশ্য আমাদের হলো যে উত্তর দিনাজপুরে আমাদের চাকুলিয়ার বিধায়ক আলী ইমরান রমজ, যিনি বিধায়ক ছিলেন ফরওয়ার্ড ব্লকের, আমাদের দলে আসেন। আমাদের দলে আসার পর ফরওয়ার্ড ব্লক থেকে তো আমাদের যে কংগ্রেস পার্টির নির্দেশ আদেশ না মেনে উনি যে কংগ্রেসের সংগঠন না করে সংগঠনের উল্টা ক্ষতি করেছেন। কিভাবে ক্ষতি করেছেন? উনি ক্ষতি করেছেন এইভাবে যে ইসলামপুরে আসে, এখানে গোষ্ঠীদণ্ড করতো। ইসলামপুরে গোষ্ঠীদণ্ড করার পর গল্প করে 2026 সালে যে আমাদের বিধানসভার ভোট হয়, সেই বিধানসভার ভোটের সামনে তখনই আমাদের কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের প্রার্থী ওখানে করলেন, কিন্তু জাতীয় কংগ্রেস সেটা সিলেকশন করেছে। সেই সিলেকশন না, তার পার্টির কথা না মেনে উনি একজন বিজেপি যিনি করতেন, বিজেপিরকে উনি টিকিট, মানে বিজেপি থেকে ওনাকে টিকিট দেওয়া হলো না। উনি কংগ্রেসের মানে সমর্থিত ক্যান্ডিডেট করলো আলী ইমরান রমজ। যেহেতু আলী ইমরান একজন পুরা স্টেটের স্টেট জেনারেল সেক্রেটারি ছিলেন, উনি আবার ওনাকে স্টেট থেকে কোনো নির্দেশ নাই, কোনো কিছু নাই, তারপরে তাও উনি একজন ক্যান্ডিডেট দাঁড়িয়ে দিলেন নির্দল প্রার্থী। দেখুন, পার্টির যে আদেশ, সেই নির্দেশ, পার্টি কাকে ক্যান্ডিডেট করবে সেটা পার্টির সিদ্ধান্ত নেবে। আপনি একজন স্টেট জেনারেল সেক্রেটারি, আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। তারপরে উত্তর দিনাজপুরের জেলা সভাপতি শ্রী মহেশ্বর গুপ্ত মহাশয় এবং আমাদের সিডব্লিউসির ওয়ার্কিং কমিটি মেম্বার শ্রীমতী দীপা দাস মুন্সি, তার নামে এবং জেলা সভাপতির নামে মিডিয়ার সামনে এসে উল্টা পুল্টা বক্তব্য রাখেন। বলছে যারা জেলা সভাপতি হওয়ার মতো নয়, তাকে জেলা সভাপতি বানিয়ে রেখেছেন। কি একজন জেলা সভাপতি পার্টি থেকে বানাইছে, তাকে জেলা সভাপতি উনি মানেন না। সিডব্লিউসি মেম্বার, ওয়ার্কিং কমিটি মেম্বার শ্রীমতী দীপা দাস মুন্সি, তাকেও মানেন না। ভাই কি আপনি শুধু কি একাই নেতা? আমাদের স্টেট সভাপতি শ্রী শুভঙ্কর সরকার মহাশয় উনার ব্যাপারে উল্টা পুল্টা কথা বলছে। তার এই ব্যাপার নিয়ে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। পার্টি আজকে মানুষ জানেন যে আমাদের উত্তর দিনাজপুর নিয়ে একটি জেলা আন্দোলন চলছিল। জেলা কমিটিটা করেছিলেন কে? জেলা সভাপতি। সেই জেলা সভাপতি জেলা আন্দোলন করার কারণ যে আমাদের এলাকায়, আমাদের ইসলামপুরে একটি জেলা হলে ভালো হয়। ওনার কাছে আমাদের সবার চোপড়া, ইসলামপুর, গল্পগড় সবার একটা দাবি রাখা হলো, কিন্তু সেই জেলার কনভেনার বানাইছিলেন আমাদের উত্তর দিনাজপুর জেলার কার্যকরী সভাপতি অশোক রায় মহাশয়কে, এবং তার সঙ্গে আলী ইমরান রমজ ভিক্টরও ছিলেন, কিন্তু ভিক্টর এখানে বুথ লেভেল অবধি, ব্লক অবধি সবসময় আলাদাভাবে উনি সংগঠন করতে লাগলেন, পার্টির বিরুদ্ধে সংগঠন করতে লাগলেন। এটার যে নয় যে পার্টির হয়, কংগ্রেসের হয়, সংগঠন করতে হবে। ভিক্টর কি করলেন যে জেলা নির্মাণ কমিটি ভাই ব্লক সভাপতি, জেলা নির্মাণ কমিটি ভাই অঞ্চল সভাপতি, জেলা নির্মাণ কমিটি ভাই বুথ সভাপতি। কি কোন ধরনের কথা ভাই?
আবার নিজের যে এলাকা চাকুলিয়ায়, সেই চাকুলিয়া বানাচ্ছে না, ইসলামপুরে বানাচ্ছে, গোয়ালপুকুরে বানাচ্ছে, অন্যান্য জায়গায় বানাচ্ছে, কিন্তু নিজের যে চাকুলিয়ায় সেই চাকুলিয়া বানাচ্ছে না। কোন ব্লক সভাপতিকেও মানতে ছিল না। তোমার জেলার সভাপতি, আমাদের জেলার সভাপতি, আমরা কংগ্রেস দল করি, কংগ্রেসের নেত্রী, কংগ্রেসের আদেশ, সেই কংগ্রেসের নেত্রী, কংগ্রেসের আদেশ সে মানতে না রাজি নয়। এটা ফরওয়ার্ড ব্লক নয়, এটা অন্যান্য দল নয়, এটা কংগ্রেস দল। কংগ্রেস দলের মতো চলতে হবে। ভারতবর্ষ স্বাধীনতা যখন আমাদের হয় ততদিন ধরে আমাদের এই কংগ্রেস দল চালিয়ে যাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। আর সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি না দাঁড়িয়ে নিজেদের দলের মধ্যে গোষ্ঠীদণ্ড করে রাখেন, তার কারণে এই পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। এই বলে আমরা আজকে আপনাদেরকে প্রেস মিট ডেকেছি। কিন্তু কংগ্রেস ভিক্টরের যে দেখুন, মানুষ কি না বলে আর পাগল কি না করে, তো মানুষ শুধু বললে হবে না, ওরা হলো পাগল, ওরা মানুষ নয়। ঠিক আছে, এখন দীপা দাস মুন্সি আসবে কি আসবে না, ওনাকে টিকিট দিবে কি দিবে না, এটা আমাদের দীপা দাস মুন্সির পার্টি নয়, এটা কংগ্রেস পার্টি। পার্টি যাকে দল টিকিট দিবে সে ইলেকশন লড়বে, এটা টিকিটের কোনো ব্যাপার নয়। যারা বলছে তারা মানে ওই জানে না। কিন্তু আপনাদের অধীর চৌধুরী তো আবার ভিক্টরের সমর্থনে ও দলের উচ্চ নেতৃত্বের কাছে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দরবার করেছে, তাকে যে সিদ্ধান্ত বিবেচনা করে দেখার জন্য। কি বলবেন? দেখুন, হয়তো অধীর রঞ্জন চৌধুরী আমাদের জানে না এই ব্যাপারগুলো, ওনাকেও জানার বিশেষ দরকার আছে, উনিও জানবেন, ওনাকেও জানাবো, আমরা জানাবো। পার্টি থেকে কেন বহিষ্কার করলো? ওনার পরে বারবার বারবার কমপ্লেন করেছে, এমনি বহিষ্কার করেনি। কেউ একজন যে নিজে ফ্যামিলিকে হ্যান্ডেল করে রাখতে পারে না, সে একজন পার্টির দায়িত্ব কি করে হ্যান্ডেল করে রাখবে, সেটাও একটা বিচার ব্যবস্থা আছে। ওনার বউ আমরা দেখতে পারি, সেটা আমার পার্টির জন্য ক্ষতি হচ্ছে। তো একজন আমার বউ, আমি দুনিয়ার নেতাগিরি রাজনীতি করে বেড়াচ্ছি, লোককে আমি বুঝাচ্ছি, সে আমি আমার বাড়ি সামলাতে পারছি না। আমার বউ আমার বাড়িতে আমার ব্যাপারে আমার জেলা প্রেসিডেন্টের কাছে বা আমার স্টেটের প্রেসিডেন্টের কাছে বা অন্যান্য দিল্লিতে কোথাও আমার ব্যাপারে উল্টা পুল্টা কাজ করে বেড়াচ্ছে, সে তো বলবে। পার্টিটার লোকজনের কাছে, আমাদের কংগ্রেস কর্মীর কাছে বা আমাদের এলাকার মধ্যে একটা প্রভাব পড়ছে। অনেক কথা রয়েছে ইনার ব্যাপারে। আমাদের সব থেকে বড় যে এমনি নয়, কিন্তু कैमरे सामने ऐसे बोले उन्हें, यहाँ लीडरशिप देने का कोई नहीं है। मतलब तुम एक ही लीडरशिप हो और कोई लीडरशिप नहीं है। बोला वेस्ट बंगाल में लीडरशिप नहीं है, लीडरशिप की कमी है। तुम वेस्ट बंगाल में तुम ही लीडर हो, कोई दूसरा लीडर है नहीं हम लोग का। भाई कोई किसी को अगर पद देता है, वो पद की वो काबिल है तभी उसको पद दिया जाता है। स्टेट सभापति शुभंकर सरकारेर ব্যাপারে জেলার সভাপতি যে একজন মান্যগণ্য ব্যক্তি, জেলা সভাপতি আমাদের চিরদিনের কংগ্রেস করে এসেছেন, তার ব্যাপারে উল্টা উল্টা কথা বলেন। প্রিয়রঞ্জন দাস মুন্সি এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রিয় নেতা, নামও প্রিয়, নেতাও প্রিয়, তার ব্যাপারে তার স্বামী স্ত্রীর ব্যাপারে উল্টা পুল্টা কথা বলেন। কি ভাই তুমি ওদের সঙ্গে মানে ক্যামেরার সামনে তুলনা করছে? তুমি কোনোদিন ভাববা না যে ওদের সঙ্গে আমরা তুলনা করছি তো অত বড় নেতা হয়ে গেছি। অত বড় নেতা হলে আপনি চাকুলিয়া জিততেন। আপনি 40,000 ভোট পান বা 50,000 ভোট পান, আপনি হেরেছেন, 3 নম্বরে আছেন, মনে রাখবেন। আর যারা সমর্থন, যারা আপনি ব্যক্তি হিসাবে আপনাকে চাই, তাদেরকেও বলি যে আপনারা কোনোদিন এইভাবে কংগ্রেসের ব্যাপারে যদি কংগ্রেস করেন তাহলে কংগ্রেসের দলকে দেখে কংগ্রেস করবেন, কোনো ব্যক্তি হিসাবে কাউকে দল করবেন না। ব্যক্তি হিসাবে কোনো দল হয় না, দল হয় পার্টির নির্দেশে। কংগ্রেস দেখে দল হয়। থেকে বহিষ্কার করার পর আমাদের দল
প্রচুর সংগঠন বাড়বে, শক্তিশালী হবে, আর শক্তিশালী হওয়া চালু হয়ে গেছে। উনি তো ভেদাভেদ করে রেখেছিলেন, কাজ করতে অসুবিধা করতেন। আমাদের ব্লকে যদি 5,000 লোক আসে, 2,000 লোক ব্লক করে রাখবে যে না যেতে হবে না। ভিক্টর ইজ ফ্যাক্টর বলে, ভাই ভিক্টর ইজ কিসের ফ্যাক্টর ভাই? কি নিয়ে ফ্যাক্টর? এখানে কোনো ফ্যাক্টর নাই, একটা ফ্যাক্টর যেটা কংগ্রেস দল, কংগ্রেস ফ্যাক্টর, রাহুল গান্ধী ফ্যাক্টর, প্রিয়াঙ্কা গান্ধীজি ফ্যাক্টর, এরা হলো ফ্যাক্টর। আমি একজন ব্লক সভাপতি, আমি কোনো ফ্যাক্টর নয়। আমরা রাহুল গান্ধীজিকে দেখে আমরা পার্টি করি, আমরা প্রিয়াঙ্কা গান্ধীজিকে দেখে পার্টি করি, আমরা কংগ্রেস দল করি। যারা কংগ্রেস, ওরা আগেই থেকে কংগ্রেস করতেন না, মনে কংগ্রেস ছিল না।